পরীক্ষা করে যদি দেখা যায় যে প্লিওমরফিক অ্যাডিনোমাই হয়েছে, তাহলে কিন্তু অপারেশন করে নেওয়াই ভালো। নমস্কার, আমি সঞ্চিতা। চলে এলাম কিছু রোগ কিছু কথা বইয়ের পাঠ প্রতিক্রিয়া দিতে। আজ পর্ব নাম্বার 7। সাথে যারা এতদিন ধরে আছেন, শুনছেন ডাক্তারবাবুর রোগ নির্ণয় এবং তার সমাধান, অবশ্যই তারা সাথে থাকবেন। পরবর্তী পর্বগুলোতে আরও অনেক রোগের কথা আপনারা অবশ্যই জানতে পারবেন। গত দুদিন ধরে আমি আলোচনায় ছিলাম গালের টিউমার নিয়ে। আজ তার শেষ পর্ব। সবাই সাথে থাকুন, ডাক্তারবাবু কি বলেছেন। অপারেশনের প্যারোটিড গ্রন্থির ওপরের পুরো অংশটাই কেটে বাদ দেওয়া হয়। কানের সামনে থেকে শুরু করে চোয়ালের নিচে পর্যন্ত কাটা দাগটা থাকে, কিন্তু ওপরের অংশটা বাদ দেওয়ার ফলে ফেসিয়াল নার্ভটাকে ভালো করে পরীক্ষা করে নেওয়া হয়। না হলে ফেসিয়াল নার্ভের ওপর প্যারোটিড গ্রন্থির কিছু অংশটা ছেড়ে দেওয়া হয়। এই অপারেশনের আর একটা অদ্ভুত সাইড এফেক্টের কথা ডাক্তারবাবু বলেছেন যে এই গল্পটা যদি না বলা হয় তাহলে সেটা অসম্পূর্ণ রয়ে যাবে। সেটা হলো ফ্রেজ সিনড্রোম। ডাক্তার লুজা ফ্রে পোল্যান্ডের একজন নিউরোলজিস্ট 1923 সালে এই পার্শ্ব প্রতিক্রিয়ার বর্ণনা দেন। তিনি এর নাম দেন অরিকিউলো টেম্পোরাল সিনড্রোম। আসলে প্যারোটিড গ্রন্থিকে এই অরিকিউলো টেম্পোরাল নার্ভটি রস নিঃসরণে সাহায্য করে। নার্ভটির ক্ষতি হলে অপারেশনের পর রোগী যখনই খাবার খাবে তখনই তার কানের পাশটা লাল হয়ে যাবে আর গরম হয়ে যাবে, আর ওই জায়গাটুকু, যেই জায়গাটুকু অপারেশন হয়েছে সেই জায়গাটুকু শুধুমাত্র ঘামতে থাকবে। এমনকি লোভনীয় খাবার দেখলে বা ঘ্রাণ পেলে একই অবস্থা হবে রোগীর। অপারেশনের এই জটিলতাগুলো থাকলেও অপারেশন করিয়ে নেওয়াই ভালো, এইটা ডাক্তারবাবুর পরামর্শ। কারণ শুধু গাল ফুলে বিশ্রী দেখতে হয়ে থাকাই নয়,